ও কবরওয়ালা, তোমার সাথে আমি একটু আলাপ করতে চাই, তোমার কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। কবরওয়ালা ডাক দিয়া বলে, পয়গম্বর, কি আলাপ করবেন একটু বলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, কবরওয়ালা, যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি, কিন্তু এখন যখন আমি ফিরে আসলাম তখন দেখলাম তোমার কবরে শান্তি আর শান্তি। এ কবরওয়ালা, এমন কোন আমল করেছো তুমি? এরে কবরওয়ালা, একটু আমাকে বলে দাও, কি কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে এত শান্তি আর শান্তি দিয়েছেন? কবরওয়ালা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি এমন কোনো আমল করি নাই, কিন্তু শুনে রাখেন, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের আগ মুহূর্তে আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। আমি ইন্তেকালের আগে স্ত্রীকে ডেকে বললাম, স্ত্রী রে শুনো, আমার আদরের সন্তানটার চেহারা বুঝি আমি দেখব না, তার আগেই আমি হয়তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তবে তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, স্ত্রী রে, এই কথাটা তুমি আমার পালন করবা, আমার এই ওসিয়তটাকে তুমি সুন্দর করে পালন করবা। আমার এই সন্তানটা যখন তোমার পেট থেকে ভূমিষ্ঠ হবে, এই সন্তানটা যখন কথাবার্তা শিখা শুরু করবে, এই সন্তানটাকে মাদ্রাসার মক্তবে নিয়া উস্তাদজির হাতের মধ্যে সুপর্দ করে দিবা, উস্তাদদের হাতের মধ্যে তুমি উঠাইয়া দিবা, যেন আমার এই সন্তানটাকে কোরআনের শিক্ষা দেয়। পয়গম্বর মূসা, ঠিকই আমার ইন্তেকাল হলো, আমার সন্তান আমার স্ত্রী থেকে যখন প্রসব হলো, প্রসব হওয়ার পরে যখন সন্তান দুনিয়াতে আসলো, ভূমিষ্ঠ হয়ে গেল, আমার এই কচি সন্তানটা যখন কথা বলতে শিখছে, আল্লাহ আল্লাহ বলতে শিখছে, আব্বু আব্বু বলতে শিখছে, আমার এই কচি সন্তানটাকে হাত ধরে তার মা উস্তাদজির কাছে দিয়ে আসছে, ডাক দিয়া বলে, হুজুর, আমার এই সন্তানটা এতিম, তার পিতা নাই। ইন্তেকালের সময় তার পিতা বলেছিল, এই সন্তানটাকে যেন আমি কোরআনের হাফেজ বানাই, এই সন্তানটাকে যেন আমি মাদ্রাসায় ভর্তি করে দেই। হুজুর, তার আব্বার ওসিয়ত অনুযায়ী আমার এই সন্তানটাকে আপনার হাতে দিয়ে গেলাম, এই সন্তানটাকে আপনি কোরআনের শিক্ষা দিবেন। হুজুর, সর্বপ্রথম এখনো আলিফ বা তা শিখান নাই, এখনো ক খ তাকে শিখান নাই, হুজুর সর্বপ্রথম তাকে শিখাইতেছেন, বাবা তুমি আমার সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। এরে বাবা, তুমি আমার সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হলো, পরম দরু করুণাময় দয়ালু আল্লাহ তোমার নামে শুরু করে দিলাম। এই যে এত সুন্দর একটা কথা, আল্লাহ পরম করুণাময় দয়ালু তোমার নামে শুরু করলাম, তুমি অত্যন্ত মেহেরবানি দয়ালু। এই কচি সন্তানের জবান থেকে বারবার বের হয়, আল্লাহ তুমি বড় দয়ালু, আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি দয়ালু, তুমি বড় মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে ঢেউ চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, রে ফেরেশতা, আয় আয় আমার কাছে আয়, এই যে লোকটাকে আমি আযাব দিতে আসি, কবরের মধ্যে আমি তাকে শাস্তি দিতে আসি, আর তার সন্তান কচি মুখে আমাকে বলতেছে, আল্লাহ তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়ালু, তুমি অত্যন্ত মেহেরবান। এই যে সন্তানটা বারবার আমাকে বলতেছে, আল্লাহ আপনি মেহেরবান, এই সন্তানের পিতাকে অথচ আমি আযাব দিতে আসি রে ফেরেশতা। এখনো পর্যন্ত আমি যদি তার পিতার কবরে আযাব দেই, এখনো পর্যন্ত আমি যদি তার পিতার কবরে শাস্তি দেই রে ফেরেশতা,
তাহলে আর এই সন্তানদের কথা অনুযায়ী আমি আর রহমান হইলাম কোত্থেকে, আমি আর দয়ালু থাকতাম কোথায় রে সন্তান ফেরেশতা? তাড়াতাড়ি যাও, জলদি করে যাও, এই কসি মুখে সন্তানের এই কথার বিনিময়, তার বিসমিল্লাহ পড়ার বিনিময় আমি আল্লাহ তার পিতার কবরের আযাবগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিসমিল্লাহির রহমানির রহিমের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবর আযাবটাকে সম্পূর্ণ বন্ধ করে দিলেন। এবার কবরওয়ালা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি শুধু এতটুকুই করেছিলাম, আমার এই সন্তান বিসমিল্লাহ পড়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাবকে বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যদি কোনো ব্যক্তি তার আদরের সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا ولد ولا والد لا عم وخالا، لا ولد ولا والد لا عم وخالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا إله إلا الله. محبت جرجر لا إله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. جرے محبت لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله ثم الحمد لله. ধানওয়াল জামিয়াতুল আরাবিয়া শাফরুল মাদ্রাসার উদ্যোগে আজকে তাফসীর কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাদ হাফেজ মাওলানা আশরাফ আলী দামাত বারাকাতুহুম,
এবং বিশেষ বক্তা হযরত মাওলানা মাসুদুর রহমান ইব্রাহিম সাহেব, হযরত মাওলানা আরমান মাহমুদ আর ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত ধর্মপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার ভিতরের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে হাজার লক্ষ মানুষ থেকে বাছাই করে এই মুহূর্তে এই সময়ে আল্লাহ পাক একটি জান্নাতি মাহফিলে, নাজাতের মাহফিলে, রহমতের মাহফিলে আমাকে আপনাকে বসার জন্য কবুল করেছেন। যে মরিব আমাদেরকে সুযোগ দান করলেন, সেই মরিবের আলিশান দরবারে আমরা কণ্ঠকে উজাড় করে বড় আওয়াজে দিল থেকে মহান আল্লাহকে রাজি খুশি করার জন্যে ঐক্যস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব করে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আমরা অন্তরে অন্তরস্থল থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় অল্প, আপনাদের সামনে মুখতাসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুই জায়গা থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে কারিমা আপনাদের সামনে আলোচনা করেছি ইনশাআল্লাহ। এই সম্পর্কে আমরা কথা বলবো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি, জানতে পারি যে মানুষের পরকালীন জীবনে, আখিরাতের জীবনে নাজাতের জন্য চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? চারটা কাজ করতে হবে। আপনারা সবাই আমার দিকে তাকান। পরকালীন জীবনে যদি আমরা মুক্তি পাইতে চাই, নাজাত পাইতে চাই, তাহলে চারটা কাজ করতে হবে। এই চারটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় পরকালীন জীবন থেকে আমরা মুক্তি লাভ করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে পরকালীন জীবন থেকে নাজাত পাওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? চারটা কাজ করতে হবে। একটু ভালো করে মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শোনার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ বিষয়বস্তুগুলো বুঝতে অনেক সহজ হবে। তো আল্লাহর পয়গম্বর বললেন, যদি আমরা চারটা কাজ করতে পারি তাহলে পরকালীন জীবন থেকে আমরা নাজাত লাভ করতে পারব। এক নম্বর কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান। এক নম্বর হলো তুমি আলেম হও। আল্লাহর নবী কি বলছেন? এক নম্বর হলো তুমি আলেম হও। দুই নম্বর হলো আও মুস্তামিআন। যদি তুমি আলেম হইতে না পারো তাহলে আলেমের ছাত্র হও। আলেমের কি হও? ছাত্র হও। যদি আলেমে হইতে পারলা না, ছাত্র হইতে পারলা না, আও মুস্তামিআন, তাহলে তুমি আলেমদের কথা শ্রবণ করো, তাহলে আলেমদের কথা শুনো। এক নম্বর হলো তুমি আলেম হও। দুই নম্বর হলো তুমি আলেমদের তুমি ছাত্র হও। দুই নম্বরে তুমি ছাত্র হও আও মুতাআল্লিমান। যদি ছাত্র হইতে না পারো তাহলে তুমি তাদের কথা শুনো। বলে তাও যদি সম্ভব না হয়, তাও যদি সম্ভব না হয় তাহলে তুমি আলেমদেরকে মহাব্বত করো, ভালোবাসো। সুবহানাল্লাহ। কিন্তু এই চারটার বাহিরে তোমরা যাইবা না। ওয়ালা তাকুন খামিসান। পঞ্চম নম্বর তুমি হইও না। তুমি আলেম হও অথবা তুমি ছাত্র হও,
না হয় আলেমদের কথা শোনো, আর না হয় তুমি আলেমদেরকে মহাব্বত করো। এমন জায়গায় তুমি আসো যেখানে আলেমদের কথা শোনা তোমার জন্য সম্ভব না, অনেক দূর দেশে আসো, বা এমন পজিশনে তুমি আসো যে আলেমদের কথা শোনা সম্ভব না, তাহলে ওখান থেকে থাইকা তুমি আলেমদেরকে মহাব্বত করো। সুবহানাল্লাহ। তাহলে পরকালীন জীবন থেকে বাঁচতে হইলে আমাদের এই চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? এই চারটা কাজের বাহিরে যদি কেউ করে তাহলে ফাতাহলিক, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। তাহলে সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের এই চারটার যে কোনো একটার অন্তর্ভুক্ত হতে হবে। রাজিয়াসিত হওয়ার জন্যে আমাদের দেশের কোন শিক্ষিত পণ্ডিত এই সমস্ত কথা বলে থাকে যে মাদ্রাসায় পড়ার দ্বারা দুনিয়ার কোনো উপকার হয় না। এই কথাটা সম্পূর্ণ ভুল। এই কথাটা কি? সম্পূর্ণ ভুল। কারণ মাদ্রাসায় লেখাপড়ার দ্বারা এই দেশ এবং জাতির যতটুকু উপকার হয়, অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার দ্বারা জাতির এবং সমাজের এবং দেশের এতটুকু উপকার হয় না। এতটুকু কি হয় না? উপকার হয় না। তাহলে মাদ্রাসায় পড়াইলে দেশ এবং জাতির বড় উপকার হয় না ছোট উপকার হয়? সবচাইতে বড় বড় উপকার হয়। আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। কারণ মাদ্রাসার লেখাপড়া হলো একটা জবাবদেহিতামূলক লেখাপড়া। মাদ্রাসায় লেখাপড়া করলে পরে দুর্নীতি থেকে বাঁচা যায়, দুর্নীতি থেকে হেফাজতে থাকা যায়। আজকে বাংলাদেশের অবস্থা সবাই জানি। স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত যখন যেই সরকার ক্ষমতায় ছিল, দুর্নীতি বাংলাদেশে কম হোক আর বেশি হোক হয়েছে কিনা? জবাব দেন, হয়েছে কিনা? দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে। কম হোক বেশি হোক, এই দেশের মধ্যে দুর্নীতি হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা দুর্নীতি করছে আমাদের দেশের, আমার আপনার যে টাকাগুলো ব্যাংকে জমা ছিল, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাহিরে যারা পাচার করেছে, ওরা কি শিক্ষিত ছিল না মূর্খ ছিল? শিক্ষিত ছিল। ওরা কোন প্রতিষ্ঠানের ছাত্র? মাদ্রাসার ছাত্র না কলেজ ইউনিভার্সিটির ছাত্র? কলেজ ইউনিভার্সিটির ছাত্র। তাহলে বোঝা গেল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার ধারা একজন আদর্শ মানুষ কখনো হতে পারে না। পক্ষান্তরে যদি মাদ্রাসায় লেখাপড়া করে তাহলে সে আদর্শ মানুষ হতে পারে। তো আমাদের দেশের যে সমস্ত শিক্ষিত পণ্ডিতরা বলে মাদ্রাসায় লেখাপড়ার দ্বারা দুনিয়ার কোনো ফায়দা হয় না, এই কথাটা সম্পূর্ণ ভুল, একেবারেই ভুল। আপনাদের সামনে যদি কয়েকটা উদাহরণ পেশ করি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, অর্ধ জাহানের সম্রাট ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও তার জীবন যাপন একেবারে সাদাসিধা ছিল, একেবারে সাদাসিধা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সরকারের পক্ষ থেকে রিলিফের চাদর দিল সবাইকে, জনপ্রতি মাথা পিছু একটা করে। কয়টা করে? কয়টা করে? একটা করে। সবাইকে একটা করে চাদর দিল। পরের জুমাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চাদর পরিধান করে খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইলেন। কয়টা চাদর? দুইটা। একজন মুমিন মুসলমান দাঁড়িয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার জনগণকে মাথা পিছু একটা করে চাদর ভাগ করে দিয়েছেন, কিন্তু এখন দেখি আপনার গায়ে দুইটা চাদর, একটা চাদর কোত্থেকে পাইলেন?
খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধ জাহানের বাদশাহ। এত রাগী ওমর ছিলেন যে রাস্তা দিয়া ওমর আসতেন, শয়তান দেখলে ভাইগা আরেক রাস্তা দিয়া যাইতেন। এমন মেজাজি ছিলেন হযরতে ওমর। সেই মেজাজি ওমর খুতবা দেওয়া অবস্থায় একজন মুমিন মুসলমান মুসল্লি বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার গায়ে দুইটা চাদর দেখতে পাচ্ছি, আপনি তো একটা চাদর পাওয়ার কথা, আরেকটা চাদর কোথায় পাইলেন? যতক্ষণ পর্যন্ত আপনি এর সঠিক ব্যাখ্যা দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনবো না, আপনার ফিতে নামাজও পড়ব না। খলিফাতুল মুসলিমিন বলে, শোনো, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে এই প্রশ্নটা করার জন্য তোমাকে ধন্যবাদ, তবে শুনে রাখো, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহর কাছে যাও, ও তোমাদেরকে প্রশ্নটা ভালো করে বুঝিয়ে দিবে। একজন সম্রাট, যিনি অর্ধ পৃথিবীর সম্রাট, ওনাকে দাঁড়িয়ে এমন একটা প্রশ্ন করা আমাদের দেশের কোনো এমপি মন্ত্রীদেরকে পারবেন? যে মন্ত্রী সাহেব, আপনি এত দামি গাড়ি কোথায় পেলেন? পরের দিন তাহলে আপনি গুম হয়ে যাইবেন। কিন্তু দেখেন, খলিফাতুল মুসলিমিন তাকে বলতেছেন, আপনি আরেকটা চাদর কোথায় পাইলেন? বলে, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিবে, আব্দুল্লাহর কাছে যাও। তারা আব্দুল্লাহর কাছে গিয়া বলো, আব্দুল্লাহ শুনো, তোমার পিতা খলিফাতুল মুসলিমিন মাথা পিছু একটা করে চাদর বন্টন করেছে, আমরা তো সবাই একটা করে চাদর পেলাম, কিন্তু তোমার পিতা খলিফাতুল মুসলিমিন, তিনি আমাদের খলিফা, আমাদের সম্রাট, তিনি আমাদের নেতা, তিনি আমাদের বাদশাহ, তিনি দুইটা চাদর কোথায় পেলেন? আব্দুল্লাহ জবাব দেয়, শুনো ভাইয়েরা আমার, আমার পিতা একটা চাদরেরই মালিক, এই চাদর ছাড়া আর কোনো কাপড় তার ছিল না। কেমন সম্রাট তিনি ছিলেন, একটা চাদর ছাড়া তার কোনো আর কাপড় নাই। আমার পিতা এই কাপড়টা যদি নিম্নে অংশে পড়ে, যদি লুঙ্গি হিসাবে ব্যবহার করে, তাহলে আমার আব্বার গাটা খালি থাকে, আর যদি উপরে গায়ে দেয় তাহলে নিচের অংশ খালি থাকে। আসলে বলো, এই অবস্থায় তিনি জুমার খুতবা কিভাবে দিবেন? এই জন্য আমি আব্দুল্লাহ আমার বন্টনে যে চাদরটা পেয়েছি, ওই চাদরটা আমার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছি তোমাদের জুমার ইমামতি করার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, একজন অর্ধ জাহানের সম্রাট যদি নাকি 5টা 10টা চাদর তার কাছে থাকতো আমার ভাইয়েরা, তাহলে তিনি পারতেন কিনা? কিন্তু তিনি তা করেন নাই। একটার বেশি তিনি 2টা চাদর গ্রহণ করেন নাই। কেন করেন নাই? দুনিয়ার মানুষ যদিও না জানে, আমার আল্লাহ সব কিছু জানেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য বলেছিলাম, আমি এই পৃথিবীর মধ্যে যত অন্যায় করি, যত প্রকারের গুনাহ করি, অন্যায় করি, জুলুম করি, মানুষের সম্পদ আত্মসাৎ করি না কেন, আমার ক্ষমতার কারণে, আমার দাফটের কারণে, আমার প্রভাব প্রতিপত্তির কারণে, আইন আদালতের কাছে যদি আমার জবাবদিহিতা করতে না হয়, কেউ যদি আমাকে প্রশ্ন করার মতো এমন সাহস না হয়, পৃথিবীর মানুষকে আমি ফাঁকি দিতে পারবো, আইন আদালতকে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু শেষ বিচারের দিন আল্লাহর আদালতকে কোনো অবস্থায় আমি ফাঁকি দিতে পারবো না। ঠিক কিনা? আচ্ছা বলেন, এই যে একটা মনমানসিকতা, এমন একটা চিন্তা চেতনা, পৃথিবীর সমস্ত মানুষকে আমি ফাঁকি দিতে পারবো, আইন আদালতকে আমি ফাঁকি দিতে পারবো, কেউ আমাকে আটকাইতে পারবে না, কিন্তু আল্লাহ পাকের আদালতে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই যে একটা চিন্তা, এই যে একটা মনমানসিকতা, এই মনমানসিকতা মাদ্রাসায় পড়লে তৈরি হয় না স্কুল কলেজে পড়লে তৈরি হয়? আওয়াজ দিয়া বলেন, কোথায় পড়লে তৈরি হয়? তাহলে যেই সমস্ত শিক্ষিতরা, পণ্ডিতরা বলেছিল মাদ্রাসায় পড়ার দ্বারা দুনিয়ার কোনো উপকার হয় না, কথা ঠিক না বেঠিক?
কথাটা হলো সম্পূর্ণ বেঠিক। মাদ্রাসায় পড়ার দ্বারা ওই লোকটার দ্বারা পারিবারিক জীবনে মানুষ উপকৃত হয়, ওই লোকটার দ্বারা সমাজের মানুষ উপকৃত হয়, ওই লোকটার দ্বারা রাষ্ট্রীয়ভাবে সমস্ত মানুষ উপকৃত হয়। কারণ তার ভিতরে এই চিন্তা চেতনা কাজ করে, দুনিয়ার মানুষের কাছে যদি আমি ফাঁকি দিতে পারি, আমার আল্লাহর আদালতে আমাকে শেষ বিচারের দিনে আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়াই আমাকে জবাবদেহি করতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে মাদ্রাসায় পড়ার দ্বারা মানুষ এতে উপকার পায় কি পায় না? শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাইতেছিলেন, হাঁটতে হাঁটতে সামনে একটা বিশাল বড় মরুভূমি পড়ে গেল। মরুভূমির অর্থ হলো বালুকাময় ময়দান, ওখানে কোনো দোকানপাট নাই, আশেপাশে কোনো বাড়িঘর নাই। খলিফাতুল মুসলিমিন তার সাথে কোনো খাবারও নাই। যেই মানুষটার একটা চাদর ছাড়া আর কোনো কাপড় তার কাছে ছিল না, ওই মানুষটার কাছে খাবার না থাকাই হলো স্বাভাবিক, ঠিক কি না? যে মানুষটার একটা চাদর ছাড়া আর কোনো চাদর নাই, ওই মানুষটার সাথে খাবার না থাকাই হলো স্বাভাবিক। রওনা দিছেন, তিনি যাবেন কোথাও? মরুভূমি পাড়ি দিয়া সেখানে রওনা দিছেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তার খিদা লেগে গেল। খাবেন কোত্থেকে? দোকান নাই, পাট নাই। অনেক দূর যাওয়ার পরে মাঠের ভিতরে দেখে একজন রাখাল কিছু বকরি ছাগল চড়াইতে আছে, দুম্বা উট চড়াইতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রইলেন, দেখলেন রাখাল বেটা একটা বকরি দহন করে সেখান থেকে কিছু দুধ তিনি পান করেছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি তার পরিচয় গোপন রাখছেন। কিন্তু রাখাল বেটা ওমরের নাম শুনছেন, কিন্তু বাস্তবে কোনোদিন তার চেহারা দেখে নাই। এই জন্য রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে নাই, আর ওমরও নিজের পরিচয় দেয় নাই, আমি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গেলেন, গিয়া বলে, রাখাল ভাই, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, একটা বকরি আমাকে দাও, দহন করে আমি একটু দুধ পান করি। রাখাল কি জবাব দেয়? রাখাল জবাব দেয়, মুসাফির ভাই, এই বকরির মালিক আমি নই, এই দুম্বাগুলোর মালিক আমি নই, আমি শুধুমাত্র রাখাল, আমি মালিকের চাকরি করি। কয়, তুমি যে দুধ পান করলা? বলে, আমি দুধ পান করেছি, মালিকের পক্ষ থেকে আমার হুকুম দেওয়া আছে, যখনই আমার ক্ষুধা লাগবে তখন আমি দুধ দহন করে খাইতে পারবো, আর এই খাওয়াটা হলো আমার বেতনের অন্তর্ভুক্ত, এটাও আমার বেতন। আমার যখন এই ক্ষুধা লাগবে, এখানে কোনো দোকান নাই, পাট নাই, আমি খাবো কোত্থেকে? যখনই আমার ক্ষুধা লাগবে আমি এখান থেকে খাবো, এটা আমার মালিকের পক্ষ থেকে অনুমতি দেওয়া, আর এটা বেতনের অন্তর্ভুক্তের মধ্যে, এটাও বেতনের শামিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে এই লোকটা খুব আমানতদার দেখা যায়, যে মালিকের অনুমতি ছাড়া আমাকে বকরি দিচ্ছে না, তার কথাটা খুব সুন্দর, খুবই আমানতদারি মনে হয়, কিন্তু আসলে কতটুকু আমানতদারি এটা পরীক্ষা দরকার, পরীক্ষা করার দরকার। নাকি সে আমাকে ঠগানোর জন্যে এমন একটা সুন্দর কথা বলছে যে আমি এগুলোর মালিক নই, মালিকের অনুমতি ছাড়া আপনাকে আমি কিভাবে দিব? কথাটা সুন্দর কিনা? যে মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে কিভাবে দিই? আমি তো এটা মালিক না, আমি তো একজন রাখাল মাত্র, তার একজন কর্মচারী আমি, সুতরাং আপনাকে আমার মালিকের অনুমতি ছাড়া আমি দিতে পারি না। ওমর চিন্তা করলেন, এবার তাকে পরীক্ষা করার দরকার। আমাদের দেশে দেখবেন অনেক অনেক নেতারা আছে, কত সুন্দর সুন্দর নীতিবাক্য কথা বলে, গঠনমূলক কথা বলে, তাদের কথা শুনলে মনে হয় নবীদের কথা, এত সুন্দর নীতিবাক্য কথা বলে, মনে হয় নবীরা কথা বলে, কিন্তু তাদের কাজ কারবারগুলো ফেরাউনের চাইতে খারাপ। কথা ঠিক না বেটি? এত সুন্দর নীতিবাক্য কথা বলে, গঠনমূলক কথা বলে, কিন্তু তাদের কাজ কারবারগুলো ফেরাউনকেও হার মানিয়েছে।
তো ওমর ভাবতেছেন যে তার কথাগুলো এত সুন্দর, আসলে তাকে একটু পরীক্ষা করার দরকার। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাখাল ভাই শুনো, একটা বকরি আমার কাছে তুমি বিক্রি করে দাও, তুমি কিছু টাকা পাইবা, তোমার লাভ হবে, আর আমিও কিছু দুধ পান করলাম। বলে আমি যদি তোমার কাছে বিক্রি করি, আমার মালিক যদি জিজ্ঞাসা করে বকরি আরেকটা কই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শিখাইয়া দেয়, তোমার মালিক যদি বলে বকরি আরেকটা কোথায়, তাহলে তুমি বলে দিবা বাঘে খেয়ে ফেলছে। কে খাইছে? বাঘে খেয়ে ফেলছে। এবার রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো চিনে না, বলছে সাধারণ একজন মুসাফির। একটা ধমকের সুরে বলে, মুসাফির, আমি যদি আমার মালিককে বলি একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, একটা নয়, দুইটা নয়, পাঁচটাও যদি বলি আমার মালিককে, আমি বলি পাঁচটা বকরি বাঘে খেয়ে ফেলছে, তাও আমার মালিক আমাকে বিশ্বাস করবে। মালিকের এতটুকু বিশ্বাসী আমি একজন গোলাম, আমি একজন রাখাল, তার এত বিশ্বাসী। এ মুসাফির বলো, আমার মালিককে আমি জবাব দিতে পারবো, কিন্তু আখিরাতের ময়দানে আল্লাহর আদালতে যখন আমাকে জিজ্ঞাসা করবে, রাখাল আরেকটা বকরি তুই কি করছস, কিন্তু তখন আমি আল্লাহর কাছে আমি কি জবাব দিব? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে পরকালীন জীবনের ভয় থাকবে, অন্ধকার রাতের ভিতরে একটা অন্ধকার রুমের ভিতরে কোটি কোটি টাকা দেন না কেন, ওই ব্যক্তি কোনোদিন এই টাকাগুলো লোভ করবে না, কোনোদিন সে অন্যায় অপরাধের মধ্যে জড়াবে না। কারণ ওই ব্যক্তির বুকের ভিতরে, ওই ব্যক্তির চিন্তা চেতনার ভিতরে এই কথাগুলো আছে। দুনিয়ার কোনো মানুষ যদি জানতে না পারে, দুনিয়ার কোনো মানুষ যদি বুঝতে না পারে, দুনিয়ার কোনো মানুষ যদি দেখে না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন দিনে যেমন দেখেন, অন্ধকার রাত্রের ভিতরেও আমার আল্লাহ ওই রকম ভাবে দেখেন। কথা ঠিক না বেঠিক? সুতরাং যার ভিতরে এই চিন্তা চেতনা আছে, ও কখনো অন্যায় করতে পারে না, ও কখনো মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারে না, ও কখনো জুলুম করতে পারে না, ও কখনো রাষ্ট্রীয় সম্পদ অপচয় করতে পারে না, ও কখনো ব্যাংক থেকে বাহিরের মধ্যে টাকা পাচার করতে পারে না, রাষ্ট্রের কোটি কোটি সম্পদগুলো দেশের বাহিরে পাচার করতে পারে না। তার কারণ দুনিয়ার কোনো মানুষ যদি তাকে ধরতে না পারে, কিন্তু তার ভিতরেই ভয় আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সেদিন আমার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা ঠিক না বেঠিক? এই চিন্তা চেতনাগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়লে তৈরি হয়, নাকি মাদ্রাসায় পড়লে এই চিন্তা চেতনাগুলো তৈরি হয়? একটু চিৎকার করে আওয়াজ দিয়া বলেন, কোথায় কোথায় তৈরি হয়? মাদ্রাসায়। সুতরাং মাদ্রাসায় লেখাপড়ার দ্বারা সমাজের উপকার আছে না নাই? জাতির উপকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে, যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। পৃথিবীর মধ্যে সবচাইতে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব এই কথা বলেন নাই, একজন বড় ডাক্তার হলে সবচাইতে ভালো মানুষ, একজন বড় ইঞ্জিনিয়ার হলে পরে সে বড় ভালো মানুষ, এই কথা বলেন নাই। সবচাইতে একজন বড় ব্যারিস্টার হলে পরে সে সবচাইতে ভালো মানুষ হবে। আল্লাহর পয়গাম্বর এই কথাগুলো বলেন নাই। আল্লাহর পয়গাম্বর বলেছেন যে নাকি তোমাদের মধ্যে কোরআন শরীফ পড়বে এবং অন্যকে কোরআনের শিক্ষা দিবে, ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে মাদ্রাসায় পড়ার দ্বারা একটা হলো দুনিয়াবি উপকার,
আরেকটা হলো আখেরাতের উপকার। এই দুইটা উপকার দুনিয়ার কথা শুনাইলাম, শুধু এরকম দুইটা না, এরকম হাজার হাজার উপমা দেওয়া যাবে। মাদ্রাসায় পড়ার দ্বারা মানুষের চরিত্র গঠন হয়, মাদ্রাসায় পড়ার দ্বারা আদর্শ মানুষ তৈরি হয়। ও নিজেও যেমন অন্যায় করে না এবং অন্য মানুষদেরকেও অন্যায় করার সুযোগ দেয় না, সে যেমন উপকৃত হয়, তার দ্বারা ফ্যামিলি উপকৃত হয়, তার দ্বারা সমাজের মানুষ উপকৃত হয়, তার দ্বারা রাষ্ট্রের মানুষ উপকৃত হয়, আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত মানুষগুলো তার দ্বারা উপকৃত হয়। বলেন সুবহানাল্লাহ। এ হলো দুনিয়ার উপকার। মাদ্রাসায় লেখাপড়ার দ্বারা হলো, এটা হলো দুনিয়ার উপকার। আখেরাতের উপকার কি ফায়দা শুনবেন? আখেরাতের লাভ কি মাদ্রাসায় পড়াইলে পড়ে? আল্লাহু আকবার। এ পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবির। এই তাফসীর কবি লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। তার এই বিশ্ববিখ্যাত তাফসীরের ভিতরে একটা ঘটনা লিখছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা তাফসীরে কবিরের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়েছেন, কোথাও যাবেন। কিছু দূর যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন রাস্তার পাশে একটা কবর। ওই কবরের মধ্যে আযাব হইতেছে আর গজব হইতে আছে, শাস্তি হইতে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে সামনে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গন্তব্যস্থানে তিনি পৌঁছে সেখানে কাজ কারবার সারলেন। আবার কাজ সেরে সেখান থেকে তিনি তার আপন জায়গায় তিনি বাড়িতে প্রত্যাবর্তন করলেন। ওই কবরের স্থান দিয়াই, ওই কবরের পাশ দিয়াই দ্বিতীয়বার যখন কবরের কাছে আসে, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কবরের মধ্যে এখন আর আগের মতো কোনো আযাব নাই। কবরের মধ্যে এখন শান্তি আর শান্তি, আরাম আর আয়েশ। বলেন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। আহারে, যাওয়ার সময় দেখলাম লোকটার কবরে এত আযাব, এত আযাব, আর এখন ফিরে এসে দেখি লোকটার কবরের মধ্যে আযাব নাই, শান্তি আর শান্তি, আরাম আর আরাম। জান্নাতের নাজ নেয়ামতগুলো তাকে দেওয়া হয়েছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ডাক দিয়ে বলে, কবর, ও কবরওয়ালা, তোমার সাথে আমি একটু আলাপ করতে চাই, তোমার কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। কবরওয়ালা ডাক দিয়া বলে, পয়গম্বর, কি আলাপ করবেন একটু বলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, কবরওয়ালা, যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি, কিন্তু এখন যখন আমি ফিরে আসলাম তখন দেখলাম তোমার কবরে শান্তি আর শান্তি। এ কবরওয়ালা, এমন কোন আমল করেছো তুমি? এরে কবরওয়ালা, একটু আমাকে বলে দাও, কি কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে এত শান্তি আর শান্তি দিয়েছেন? কবরওয়ালা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি এমন কোনো আমল করি নাই, কিন্তু শুনে রাখেন, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের আগ মুহূর্তে আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। আমি ইন্তেকালের আগে স্ত্রীকে ডেকে বললাম, স্ত্রী রে শুনো, আমার আদরের সন্তানটার চেহারা বুঝি আমি দেখব না, তার আগেই আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, স্ত্রী রে, এই কথাটা তুমি আমার পালন করবা, আমার এই ওসিয়তটাকে তুমি সুন্দর করে পালন করবা। আমার এই সন্তানটা যখন তোমার পেট থেকে ভূমিষ্ঠ হবে, এই সন্তানটা যখন কথাবার্তা শিখা শুরু করবে, এই সন্তানটাকে মাদ্রাসার মক্তবে নিয়া ওস্তাদজির হাতের মধ্যে সুপর্দ করে দিবা। ওস্তাদ
উস্তাদদের হাতের মধ্যে তুমি উঠাইয়া দিবা, যেন আমার এই সন্তানটাকে কোরআনের শিক্ষা দেয়। পয়গম্বর মূসা ঠিকই আমার ইন্তেকাল হলো, আমার সন্তান আমার স্ত্রী থেকে যখন প্রসব হলো, প্রসব হওয়ার পরে যখন সন্তান দুনিয়াতে আসলো, ভূমিষ্ঠ হয়ে গেল, আমার এই কচি সন্তানটা যখন কথা বলতে শিখছে, আল্লাহ আল্লাহ বলতে শিখছে, আব্বু আব্বু বলতে শিখছে, আমার এই কচি সন্তানটাকে হাত ধরে তার মা উস্তাদজির কাছে দিয়ে আসছে, ডাক দিয়া বলে, হুজুর, আমার এই সন্তানটা এতিম, তার পিতা নাই। এন্তেকালের সময় তার পিতা বলেছিল, এই সন্তানটাকে যেন আমি কোরআনের হাফেজ বানাই, এই সন্তানটাকে যেন আমি মাদ্রাসায় ভর্তি করে দেই। হুজুর, তার আব্বার ওসিয়ত অনুযায়ী আমার এই সন্তানটাকে আপনার হাতে দিয়ে গেলাম, এই সন্তানটাকে আপনি কোরআনের শিক্ষা দিবেন। হুজুর সর্বপ্রথম এখনো আলিফ বা তা শিখান নাই, এখনো ক খ তাকে শিখান নাই। হুজুর সর্বপ্রথম তাকে শিখাইতেছেন, বাবা তুমি আমার সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। এরে বাবা তুমি আমার সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হলো, পরম দরু করুণাময় দয়ালু আল্লাহ তোমার নামে শুরু করে দিলাম। এই যে এত সুন্দর একটা কথা, আল্লাহ পরম করুণাময় দয়ালু তোমার নামে শুরু করলাম, তুমি অত্যন্ত মেহেরবানি দয়ালু। এই কচি সন্তানের জবান থেকে বারবার বের হয়, আল্লাহ তুমি বড় দয়ালু, আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি দয়ালু, তুমি বড় মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে ঢেউ চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, রে ফেরেশতা আয় আয় আমার কাছে আয়, এই যে লোকটাকে আমি আযাব দিতে আসি, কবরের মধ্যে আমি তাকে শাস্তি দিতে আসি, আর তার সন্তান কচি মুখে আমাকে বলতেছে, আল্লাহ তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়ালু, তুমি অত্যন্ত মেহেরবান। এই যে সন্তানটা বারবার আমাকে বলতেছে আল্লাহ আপনি মেহেরবান, এই সন্তানের পিতাকে অথচ আমি আযাব দিতে আসি রে ফেরেশতা। এখনো পর্যন্ত আমি যদি তার পিতার কবরে আযাব দেই, এখনো পর্যন্ত আমি যদি তার পিতার কবরে শাস্তি দেই রে ফেরেশতা, তাহলে আর এই সন্তানদের কথা অনুযায়ী আমি আর রহমান হইলাম কোত্থেকে, আমি আর দয়ালু থাকতাম কোথায় রে সন্তান ফেরেশতা? তাড়াতাড়ি যাও, জলদি করে যাও, এই কচি মুখে সন্তানের এই কথার বিনিময়, তার বিসমিল্লাহ পড়ার বিনিময় আমি আল্লাহ তার পিতার কবরের আযাবগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিসমিল্লাহির রহমানির রহিমের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবর আযাবটাকে সম্পূর্ণ বন্ধ করে দিলেন। এবার কবরওয়ালা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি শুধু এতটুকুই করেছিলাম, আমার এই সন্তান বিসমিল্লাহ পড়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাবকে বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যদি কোনো ব্যক্তি তার আদরের সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন কোরআনের হাফেজের পিতার এত সম্মান, এত ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ওয়ারিসা ওয়ারিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। কিয়ামতের ময়দানে
যেখানে সেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আমার ভাইরা, এই সূর্যটা মাথার 1 হাত অথবা 1.5 হাত উপরে চলে আসবে। মানুষের মাথার মগজগুলো বাদ যেমন রান্না করলে পরে টকবক করতে থাকে, মানুষের মাথার মগজগুলো এইভাবে টকবক করতে থাকবে। ওই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত ওই দিন কোনো ছায়া আর সেখানে থাকবে না, একমাত্র আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া থাকবে। ওই মুসিবতের সময়, বিপদের সময় যারা হাফেজে কোরআনের পিতা হবেন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সম্মানিত এমন 2টা তাজ পরানো হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ওই তাজের এতটুকু নূর হবে, এত আলো হবে, ওই আসমানের সূর্যের আলোর চাইতে ওই মুকুটের আলো বেশি পরিমাণ আলো দিবে। বলেন সুবহানাল্লাহ। সূর্যের আলো আর কি আলো! হাফেজে কোরআনদের মাতা পিতাকে এমন সম্মানিত তাজ মুকুট পরানো হবে, সূর্যের আলোর চাইতে আরো বহুগুণে আলো দান করবে। আল্লাহর হাবিব বললেন লাউ কানাত ফীকুম, যদি সেটা দুনিয়া তোমাদের ঘরের মধ্যে হইতো, তাহলে এই সূর্যটা যদি একটা ঘরের মধ্যে এসে আলো দান করে, তাহলে আপনাদের ধারণা মতো আলোটা কেমন হইতো? বলে তার চাইতে আরো প্রকাশ হবে। আরে সূর্যের আলোর মধ্যে তো তেজস্বী আছে, কিন্তু ওই যে হাফেজে কোরআনের পিতা মাতাকে এমন মুকুট পরানো হবে, সেটার এরকম তেজস্বী হবে, স্নিগ্ধময়, সেটা আলোকিত হবে। আল্লাহু আকবার। এই মর্যাদা কিসের জন্য? একজন হাফেজে কোরআনের যে তার পিতা মাতা এত কষ্ট করে সন্তান জন্ম দিয়েছে, আবার তাকে সুন্দর করে মাদ্রাসায় পড়িয়ে হাফেজে কোরআন বানাইছেন, তাদের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নূরের মুকুট পরানো হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়াইলে দুনিয়ার লাভের কথা শুনলেন, আখিরাতের লাভের কথাও শুনলেন, ঠিক আছে কি না? মাদ্রাসায় তালেবে ইলমের যদি খেদমত করা হয়, তাদেরকে যদি ভালোবাসা হয়, তাদের যদি খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়, তাদেরকে যদি পাঞ্জাবির ব্যবস্থা করে দেওয়া হয়, তাদের যদি থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে তাদের জন্য কি সুসংবাদ আসছে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা শুনছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির কথা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি কাবুলের তৎকালীন সময়, আফগানিস্তানের তৎকালীন সময়ের রাজধানী ছিল কাবুল। এখন বর্তমান আফগানিস্তানের রাজধানী হলো আপনার তখনকার ছিল গাজনু। আফগানিস্তানের রাজধানী তখনকার সময় ছিল গজনু, এখন বর্তমান হলো কাবুল। তো সুলতান মাহমুদ একজন সম্রাট, অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ। আগেরকার সম্রাট বাদশাহ যারা হতেন, তাহাজ্জুদ গুজার হতেন, নামাজি হতেন, তাদের মধ্যে থেকে একজন হলো সুলতান মাহমুদ। তো ওনাকে গাজনবী বলা হয় এই জন্য, আফগানিস্তানের রাজধানী তখন ছিল গাজনু, এই জন্য ওনাকে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একজন বাদশাহ, তার নাম দিয়ে রহমতুল্লাহি আলাইহি, তার নামে দোয়া করা হয়। একজন বুজুর্গ বাদশাহ, একজন বুজুর্গ সম্রাট, নামাজি মানুষ। তিনি বলেন একদিন রাষ্ট্রীয় কাজ শেষ করার পরে, রাষ্ট্রের কাজ করতে করতে অনেক রাত্র পর্যন্ত হয়ে গেছে, রাষ্ট্রীয় কাজ সারতে অনেক গভীর রাত্র পর্যন্ত হয়ে গেছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। এবার তিনি বাড়িতে রওনা দিয়েছেন। তখনকার সময় এরকম গাড়ি ছিল না, আমাদের বর্তমান যেরকম দামি দামি ফ্রাজারও আছে, প্রাডু গাড়ি আছে, তখন তো এরকম গাড়ির ব্যবস্থা ছিল না। তাদের গাড়ি, তাদের যাতায়াতের বাহন ছিল ঘোড়া। কি ছিল? ঘোড়া ছিল, ঘোড়া। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ঘোড়ার উপরে দিয়া রওনা দিয়েছেন। তার সাথে মন্ত্রীরাও আছে, উজিররাও তার সাথে আছে। ঘোড়ায় করে তাকে স্বাগতম দিয়া দিয়া তার বাসভবনে নিয়ে যাইতে আছেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তার বাসভবনের দিকে রওনা দিয়েছেন। গভীর রাত্র, সংসারিক কাজ
আল্লাহু আকবার সংসদের কাজ সেরে তিনি রওনা দিয়েছেন গভীর রাত্র। তিনি যাইতে যাইতে যখন তিনি এরকমভাবে তার বাসার ঢুকবেন, বাসার গেটে ঢুকবেন, তখন তিনি গভীর রাত্রে তাকিয়ে দেখেন, আরে আল্লাহু আকবার, একজন ছোট্ট বাচ্চা মানুষ, ছোট্ট একজন বাচ্চা মানুষ এই গভীর শীত, কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে বসে কোরআন শরীফ পড়তে আছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি গভীর রজনীতে কনকনে শীত, এই শীতের ভিতরে আল্লাহু আকবার মাটির উপরে বসে ছোট্ট একটা কোরআনের পাখি, ছোট্ট একটা হাফিজে কোরআন, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতে আছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি দেখার সাথে সাথে তার শরীরের মধ্যে একটা কম্পন চলে আসে, গোড়ার থেকে তিনি নেমে পড়লেন আর এই কোরআনে হাফিজটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। বলতেছেন, কিরে বাবা, এই গভীর রাত্র, কনকনে শীত, মাটির মধ্যে তুমি এই অবস্থায় কেন কোরআন শরীফ তেলাওয়াত করতে আসো? এরে বাবা, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার পরিচয় কি? তোমার বাড়ি কোথায়? কোরআনের হাফেজ ডাক দিয়া বলে, আঙ্কেল, আমার বাবা নাই, আমার মা দুঃখিনী গরিব মানুষ, অন্যের বাসায় কাজ করে খাবারের জোগাড় করে। মাকে ডাক দিয়া বললে, মা গো, মা, কোরআনের হাফেজ হইতে পড়ে গভীর রাত্র পর্যন্ত পড়তে হয় গো মা, একটা আলেম হইতে হলে অনেক রক্ত পর্যন্ত পড়তে হয় মা। ও মা, আমাকে একটা হারিকেন কিনে দাও, ওই হারিকেন চালে আমি আল্লাহর কোরআন পড়বো গো মা। মা দু চোখের পানি ছেড়ে বলতেছে, রে বাবা, তোর বাবা নাই, আমরা অত্যন্ত গরিব মানুষ, অন্যের ঘরে কাজ করে করে 2-4টা খাবারের ব্যবস্থা করি, তোকে যে আমি একটা হারিকন কিনে দিব এই পয়সা তো আমার নাই। যদি সামর্থ্য থাকতো তোর একটা আমি হারিকন কিনে দিতাম, ওই হারিকনের আলোতে তুই আল্লাহর কালাম তেলাওয়াত করতি। সেই সামর্থ্য তো নাই, অন্যের বাসায় কাজ করি, অন্যের ঘরে কাজ করি, হারিকেন কিনার পয়সা আমার কাছে নাই। তবে শোন, তুই তোর বন্ধুর হারিকনে তুই একটু লেখাপড়া করিস। বলে, যাহাবনা, আমি প্রতিদিন আমার বন্ধুদের হারিকেনের আলোতে আমি কোরআন শরীফ পড়ি। আমার বন্ধুদের সবক মুখস্থ হয়ে গেছে, আমার সবক এখনো মুখস্থ হয় নাই। আমার বন্ধুরা রাত্র 10টা বাজেই তাদের হারিকনটা বন্ধ করে দেয়, কিন্তু আমার আরো বেশিক্ষণ পড়তে হয়। আজকে আমার পড়া হয় নাই, আমার বন্ধুরা হারিকনটা 10টা বাজেই বন্ধ করে দিয়েছে। আমি যদি আগামীকালকে সকালবেলায় হুজুরকে আমি পড়াটা শুনাইতে না পারি, আপনারা জানেন একজন হাফিজ বাবা এমনে এমনে হওয়া যায় না। সারাদিন আর্মিদের মতো রুটিন অনুযায়ী পড়তে হয়। তাদের খাবারের রুটিন আছে, গোসলের রুটিন আছে, ঘুমানোর রুটিন আছে, পড়ারও রুটিন আছে। যদি বিশ্বাস না হয়, একজন হেফজোখানা, যে কোনো একটা হেফজোখানায় আইসা বইসা থাকবেন, একটা দিন সময় দিবেন। গভীর রজনীতে আপনারা সবাই নাক ডেকে আরামের লেপ কম্বল গায়ে দিয়া ঘুমান, কিন্তু কোরআনের এই হাফিজগুলো, মাসুম বাচ্চাগুলো শেষ রাত্রে উইঠা কোরআনের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই যে কোরআনের হাফিজরা শেষ রজনীতে তেলাওয়াত করে, কোন এলাকার মধ্যে যদি গুনাহ হয়, ওই গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে আযাব আর গজব দিতে চান, তাহলে ওই আযাবটা আল্লাহ শেষ রাত্রেই পাঠান। ফেরেশতাদেরকে বিয়া বলে, ফেরেশতা যা, ওই এলাকার মানুষ অবাধ্য হইয়া গেছে, ওই এলাকার মানুষ জালিম হইয়া গেছে, ওই এলাকার মধ্যে নাফরমানি হয়, ওই এলাকার মধ্যে গজব দিয়া দেয়। ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া শেষ রজনীতে ওই এলাকার মধ্যে যখন গজব নিয়ে আসে, আইসা দেখে
একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার হাফেজ, ওই মাদ্রাসার ছোট্ট ছোট্ট কসিম মাসুম বাচ্চারা কোরআনের তেলাওয়াত করে, তখন ফেরেশতারা আর ওই এলাকায় আযাব দেয় নাই। আল্লাহকে বলে, আল্লাহ আযাব দেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছিলেন, কিন্তু গিয়া দেখি কচি কচি ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের তেলাওয়াত করে, এই জন্য আমরা আযাব দিতে পারি নাই। আল্লাহ কয় তাই নাকি? বলে হ, তাহলে ঠিক আছে, এই হাফেজ কোরআনের তেলাওয়াতের উসিলা করে ওই এলাকার মধ্যে আযাব দিস না, গজব দিস না, তোরা ফিরে আয়। আমার ভাইয়েরা, এই জন্য মাদ্রাসাগুলো হলো রক্ষা কবচ। আযাব গজব থেকে মাদ্রাসা হেফাজত করে, এলাকাবাসীকে হেফাজত করে, জনগণকে হেফাজত করে। বড় বড় মুসিবত থেকে এই মাদ্রাসার ছাত্রদের উসিলায় আল্লাহ তাআলা এলাকাবাসীকে মুক্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম সুলতান মাহমুদ বলে, বাবা তোমার নাম কি, তোমার পরিচয় কি? এই গভীর রজনীতে কনকনে শীতের ভিতরে রে বাবা, কেন তুমি কোরআন শরীফ পড়ো? বলে আমার সবক মুখস্থ হয় নাই। এই জন্য আঙ্কেল আমি অনেকক্ষণ পর্যন্ত ঘুরতেছিলাম, আলো কই পাই, আলো কই পাই, একটু আলো কই পাই, কোথাও কোনো আলো নাই। ঘুরতে ঘুরতে দেখি আপনার বাসভবনের সামনে একটা আলো, একটা লাইট জ্বলতে আছে। রাষ্ট্রীয়ভাবে ওইভাবে ব্যবস্থাপনা করা আছে, বাদশার বাড়ির সামনে এইভাবে একটা লাইট জ্বলে। আমি অনেক খোঁজাখুঁজি পরে দেখলাম আপনার বাসভবনে, আপনার বাড়ির সামনে লাইটটা। এই জন্য আমি এখানে আমার কোরআন মুখস্থ করার জন্য চলে এসেছি, কারণ আগামীকালকে হুজুরকে পড়া শোনাইতে হবে। সুলতান মাহমুদ ডাক দিয়া বলে, রে বাবা কি শুনাইলি, কি বললি? আমি সুলতান মাহমুদ, আমার রাষ্ট্রের মধ্যে এই অবস্থা। আয় বাবা আয়, এখন তুই আমার বাড়িতে আয়, আমার বাসভবনে আয়। এরে বাবা তোর জন্য আমি হারিকল কিনে দিব, তোর যা খরচ লাগে আমি আমার পক্ষ থেকে তোর জন্য আমি ব্যবস্থা করে দিব। আয় বাবা আয়, এই মুহূর্তে তোকে আমি আমার সাথে আমার বাসভবনে নিয়ে যাব। কোরআনের হাফেজ বলতেছে, আঙ্কেল না না, আমি এখন যেতে পারবো না, আমার এখনো কোরআনের সবক মুখস্থ হয় নাই। যদি সবকটা শুনাইতে না পারি আগামীকাল উস্তাদ আমাকে মারবে, এই জন্য আঙ্কেল আজকে যাইতে পারবো না। এবার সুলতান মাহমুদ ডাক দিয়া বলে, রে বাবা তাহলে আগামীকালকে আমি আমার পক্ষ থেকে তোর জন্য একজন উজির সহ একটা ঘোড়া পাঠাইয়া দিব, ওই ঘোড়ায় সহ তুই আমার রাজ দরবারে যাবি। ঠিকই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি পরের দিন একটা ঘোড়া উজির সহ এই হাফেজে কোরআনের মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। ওই উজির আইসা হাফেজে কোরআনকে সম্মান ইজ্জত দিয়া ওই ঘোড়ার মধ্যে করিয়া সুলতান মাহমুদের বাসভবনে নিয়ে যায়। যখন এই হাফেজে কোরআনটাকে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বাসভবনে নিয়ে যাওয়া হয়, ওই হাফেজে কোরআনের সম্মান ইজ্জতের কারণে ওই হাফেজে কোরআনকে সম্মান দিতে যাইয়া সুলতান হাফেজে কোরআনকে তার সিংহাসনে বসাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে সিংহাসনে বসাইয়া দিয়া এবার সুলতান মাহমুদ নিজে মাটিতে বসে গেছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ এবার ডাক দিয়া বলে, রে বাবা তোর সম্মান তো না, কোরআনের সম্মান, এই জন্য তুই সিংহাসনে বস। সিংহাসনে তাকে বসাইয়া এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই হাফেজে কোরআনের হাতে একটা কলম দিয়া দিছে আর একটা খাতা দিয়া দিছে। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলে, বাবা তুমি বলো তোমার হারিকেন কিনতে কত লাগে, এত টাকা লেখো। তোমার সকালের নাস্তা বাবদ কত টাকা লাগে তুমি লেখো। কথার কথা সে লাগলো আমার একটা হারিকেন কিনতে তৎকালীন সময় ধরেন 20 টাকা বা 10 টাকা।
ওরে বাবা তোমার নাস্তার খরচ কত লাগে, করেন 1 টাকা কথার কথা, তাহলে তোমার বোর্ডিংয়ে তুমি যে 2 বেলা আরও খাও সেখানে কত দিতে হয়? বললে আঙ্কেল এত টাকা লাগে। তারপরে তোমার পাঞ্জাবি বানাইতে কত টাকা লাগে? বললে আঙ্কেল এত টাকা লাগে। বললে লেখো তোমার ল্যাপটপ আছে কিনা? বলে না। তাহলে এগুলো বানাইতে তোমার কত টাকা লাগে? এই সব হিসাব করার পরে তার একটা মাসিক খরচ কথার কথা 1000 টাকা। তাহলে এবার বলতেছে তুমি এটাকে 12 দিয়া গুণ দাও। 12 দিয়া গুণ দেওয়ার পরে তাহলে যদি মাসে 1000 টাকা খরচ হয় তাহলে বছরে কত হাজার টাকা? বছরে 12,000 টাকা খরচ হয়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি 1 বছরের খোরাকির টাকা ওই কোরআনে হাফেজকে দিয়া, ওই যে আগের জামানার মধ্যে খুঁতি আসিল, খুঁতি, যারা মুরব্বী এরা বুঝবেন খুঁতি কারে বলে। যারা ব্যবসায়ী ছিল এরা তখন, এখন তো বর্তমানে মানি ব্যাগ, তাই না? মানি ব্যাগ, এখন মানি ব্যাগ, সবাই মানি ব্যাগই চিনে। নতুন প্রজন্ম যারা খুঁতি কারে কয় এটারে চিনবে না। আগের ব্যবসায়ীরা খুঁতি বানাইতো, পাট পাট করে করে এটার মধ্যে টাকা রাখতো, তাই না? 100 টাকা ভিন্ন, 50 টাকা, এরকম 10 টাকা, 20 টাকা, এরকম ভাবে পাট পাট করে এটাকে খুঁতি বানাইয়া কোমরের মধ্যে বাইধা রাখতো, তাই না? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি 1 বছরের খোরাক 12,000, কথার কথা 12,000 টাকা দিয়া এবার হাফিজ কোরআনের কমদের মধ্যে বাইদা দিয়া বলে বাবা আমি তোমাকে 1 বছরের খোরাকের ব্যবস্থা করে দিলাম, যাও এবার তোমাকে আমার রুজির গোড়ার মধ্যে করিয়া তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে রে বাবা, যাও তুমি। তবে যাইবা, যাওয়ার আগে একটা কথা শুইনো, যাওয়ার আগে আমার পক্ষ থেকে একটা আবদার আমি তোমার কাছে করে যাই। তুমি যখন শেষ রজনীতে উঠা উযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে একটা হাত তুইলা মুনাজাত করো রে বাবা, ওই সময় আমি সুলতান মাহমুদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবা। ওই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকে। এরে বাবা শুনো, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আজ থেকে 12 বছর পর্যন্ত আল্লাহর কাছে 2টা জিনিসের জন্য আমি দোয়া করতেছি। ওই 2টা জিনিস আজও আমি আল্লাহর কাছে পাই নাই। তুমি হাফেজে কোরআন, তোমাকে আমি খাবারের ব্যবস্থা করে দিলাম, তুমি যদি দোয়া করো আমার বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিন আমার এই 2টা আশা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আমার মনের আশা, আমি দৈনিক রাত্রে শোয়াবার সময় 100 বার করে আমি দুরূদ শরীফ পড়ে তারপরে ঘুমাই। কয় শতবার? 100 বার দুরূদ শরীফ পড়ে আমি ঘুমাই। উদ্দেশ্য হলো একটাই, আমি যেন স্বপ্নের মাধ্যমে নবীকে দেখতে পাই। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো এই পৃথিবীর মধ্যে বানো একজন মানুষের সন্ধান করতেছি। একজন ভালো মানুষ যদি আমি পেয়ে যাই তাহলে আমার এই রাষ্ট্রের দায়িত্বটা তাকে বুঝাইয়া এককভাবে আমি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। এরে বাবা তুমি বলো আমার জন্য এই দোয়াটা করবানি? হাফেজে কোরআন বলে হ্যাঁ আঙ্কেল, অবশ্যই আমি অন্তরস্থল দিয়ে আপনার জন্য আমি দোয়া করব। উজির ঘোড়ার উপরে বসাইয়া হাফেজে কোরআনকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। যখন রাত্র হয়, শেষ রজনীতে যখন হয়, হাফেজে কোরআন ওইটা দোয়া কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে 2খানা হাত বিছাইয়া দিয়েছে। এ দেখে বাড়িতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনিও রাষ্ট্রীয় কাজ শেষ করার পর এবার যখন বাড়িতে গেলেন, বাড়িতে শোয়ার আগে আবার সেই আগের নিয়মে দুরূদ শরীফ পড়ে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি মাত্র আমল করে একটু শুইলাম, আর ওই দিকে হাফেজে কোরআন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ
এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আমার মনের কামনা বাসনা পুরা করে দিয়েছে আল্লাহ। এই সুলতান মাহমুদের মনের আশাটা তুমি পুরা করে দিও। দোয়া করতেছে শেষ রজনীতে। আর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি দুরূদ শরীফের আমল করে মাত্র শুইলেন, একটু মাত্র চোখটা লাইগা আসে। এই চোখটা লাগার সাথে সাথে স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীর দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। 12 বছর পর্যন্ত নবীর দিদার হয় নাই, আজকে নবীর দিদার হয়ে গেছে। এই জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি খুশি হইয়া আশ্চর্য হইয়া নবীকে প্রশ্ন করতেছেন স্বপ্নের ভিতরে, ওগো নবীজি 12 বছর পর্যন্ত আপনার সাথে দিদার হওয়ার জন্য দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে আমি ঘুমাই, এতদিন পর্যন্ত আপনি আমার সাথে দেখা করেন নাই। ও পয়গম্বর, ওগো নবীজি আজকে কেন আপনি আমার সাথে দেখা করার জন্য চলে আসছেন? আজকে কেন আমার সাথে দেখা করলেন? নবীজি বলতেছে, ওরে সুলতান মাহমুদ, তুমি কি বুঝো না, তুমি কি বুঝো না আজকে কেন আমি তোমাকে দিদার দিলাম? এই জন্য আজকে আমি তোমাকে দিদার দিলাম যেহেতু তুমি আমার ওয়ারিসের হাফিজে কোরআনের খাবারের মুখস্থা করে দিয়েছো, হারিকনের ব্যবস্থা করে দিয়েছো, পড়ার ব্যবস্থা তুমি করে দিয়েছো, জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছো। এই জন্য আমি আর মদিনায় থাকতে পারি নাই তোমার সাথে দিদার করা ব্যতীত। এই জন্য আমি আজকেই আমার হাফিজে কোরআনের কারণে, আমার ওয়ারিসের খেদমতের কারণে আমি আল্লাহর নবী তোমার সাথে দিদার করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই ঘটনা লেখার পর আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেন, যদি কোনো একজন মানুষ, পানি আছে নাকি, যদি কোনো একজন মানুষ পাক্কা ইরাদা করে, খাঁটি নিয়ত করে